আল্লাহ আমার ভাগ্যটা কবে পরিবর্তন করবে জানি না। মনটা আজকে ভীষণ খারাপ। কাছের মানুষকে যদি কিছু দিতে চান, যদি আপনি সেটা দিতে না পারেন, সেটা কিন্তু খুবই খারাপ লাগে। আজকে যার জন্মদিন, তার জন্য আমি প্রতি বছর কিছু না কিছু দেই এবং আমার মনের মতোই দিই। এই বছর আমি তেমন কিছুই দিতে পারিনি। শেষে জানাবো আমি কি কি দিতে পারলাম বা কি করতে পারলাম, কতটুকু পারলাম। সংসারে ওর জন্য যতটুকু চেষ্টা করেছি, আজকে এটা পালন করার চেষ্টা করলাম। মধ্যবিত্ত পরিবারে যেহেতু জন্ম নিয়েছি, মধ্যবিত্ত পরিবারের যেহেতু আমরা, তো যেভাবে জন্মদিন পালনটা করা হয় আমাদের বাংলাদেশে করা হয়, কি রান্না বান্না করা হয়, ভালো একটু পোলাও নতুবা বিরিয়ানি রান্না করা হয়, একটা কেক আনা হয়, নতুবা বাইরে যেয়ে একটু ঘোরা হয়। বড় উচ্চবিত্ত যেভাবে করে সেভাবে তো না, তাই না? স্বাভাবিক। কিন্তু উপহার তো যেটাই দেন না কেন, 1 টাকার জিনিস হোক কিংবা 1000 কিংবা আরো দামি দামি জিনিস হোক না কেন, দেখবেন এই জিনিসটা কিন্তু খুবই মূল্যবান হয়ে থাকে। কিন্তু এবার আমি পছন্দ মতো কিছুই কিনে দিতে পারি নাই। আর জন্মদিনটা হচ্ছে আমার হাজবেন্ডের, আর এই মানুষটা হচ্ছে আমার প্রিয় মানুষ, কারণ এই মানুষটা আমার প্রতিটা কাজে সাপোর্ট করে, প্রত্যেকটা। হ্যাঁ, সংসার যে রাগ থাকবে, অভিমান থাকবে, ঝগড়া থাকবে, আবার ভালোবাসা। আমাদের ঝগড়া, ওটাকে ঝগড়াও বলে না, ভালোবাসা আসলে আমাদের তো বন্ধুত্বের মতো সম্পর্ক। তো যাই হোক, তো আমি সবসময় চেষ্টা করি একটু স্পেশাল করার জন্য আমার হাজবেন্ডের জন্য, যে আমি কি কি দিব। গত বছরও একটা মোবাইল সেট আমি দিয়েছিলাম, কিন্তু এই বছর আমি তেমন কিছুই দিতে পারি নাই। এই বছর যে আমি কি দিয়েছি সেটা তো আমি জানাবই, বলবই। মানে আমি তেমন কিছুই দিতে পারি নাই, তাই আমার মনটা অনেক খারাপ। আগে তো আমি ধরেন স্টুডেন্টও পড়াইতাম, তো সেটা তো এখন করি না, যেহেতু আমার ব্রেনে অনেক চাপ লাগে। এখন ব্লগে আসছি, ব্লগ করতেছি, এটাও সফলতা পাইতে পাইতে অনেক দেরি। আর বিজনেস পেজের কথা, ওটা পেজ না থাকা সমান কথা, যেহেতু এখনো তেমন টেল করতে পারতেছি না, সেল হয় না, এমন একটা অবস্থা। যেহেতু বুস্টিংয়ের কোনো কাজের আমি করতেছি না, তো এভাবেই আমার দিনকাল যায়। তো এখন কবে হবে, কবে ঠিক মতো বা চাকরি বা কবে পাবো, সেটাও একটা, সবই আল্লাহর ইচ্ছা। যাই হোক, ইচ্ছা জাগে অনেক কিছু দেওয়ার জন্য, কিন্তু আমি কিছুই তেমন দিতে পারি না। আজকে আবার আমি একটু রান্না করলাম, পোলাও, মাংস, মুরগির মাংস আর কি রান্না করলাম। তারপর সন্ধ্যার দিকে একটা কেক আনবো। আর এখন ঘরটা একটু ভালো মতো পরিষ্কার করলাম, হয়, কারণ আসবাবপত্র থাকলেই তো হবে না, সেগুলো তো পরিষ্কারের ঝামেলা নিজেদেরই, তাই না? ঘরটা পরিষ্কার যত রাখবো আমরা, ততই কিন্তু দেখতেও সুন্দর, ভালো লাগবে। আর এখানে আমি চিকেনটা আবার মাখিয়ে রাখতেছি, যেন কেক টেক খাওয়ার পরে আমরা নিজেরাই, কেক খাওয়ার পরে আমরা চিকেনটা ফ্রাই করব। আবার যদি আমি আবার এভাবে করে রাখি, ডিপিও রেখে দিই, মেহমান আসলে আমি আবার ধরেন নামিয়ে ফ্রাই করে দিই। আর এটার রেসিপি কিন্তু আমার এই আপনারা পেয়ে যাবেন, ব্লগ পেজেই আছে, প্রথম দিকে একটু যাবেন, পেয়ে যাবেন এই চিকেন ফ্রাইড রেসিপি। আপনারা দেখলেই পাবেন যে এটা আমি করেছি, সেম টু সেম প্রসেসেই আছে। আর যদি বলেন যে না আবার আরেকদিন করে দিতে হবে এই সেম রেসিপিটা, তাহলে আমি আপনাদের জন্য আরেকবার শেয়ার করব, ঠিক আছে? আপনাদের মাঝে আরেকবার আমি দেখাবো কিভাবে করলাম। এটাও আবার ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে না রাখলে তো আবার সেট হবে না। আর ডিপে রাখবো খাবারের পরে। তারপর তো কি, তারপর আমাদের যা হয় অ্যাজ ইউজুয়াল, আমরা একসাথে বসে সব সময় আমরা খাই। আমাদের যে কোনো কিছুই হোক, রাত্রের খাবার বলেন, দুপুরের খাবার বলেন, যদি বাচ্চারা ঘুমিয়ে যায় তখন সেটা আলাদা, কিন্তু আমরা একসাথে খেতে বসি। তারপর আমাদের যত গল্প, যত আলোচনা সেই খাবার টেবিলের মধ্যেই থাকে। জন্মদিনটা হচ্ছে আমার হাজবেন্ডের, কিন্তু আমি এবার তেমন কিছুই দিতে পারিনি, জাস্ট কিছু টাকা দিয়েছি যে তুমি তোমার পছন্দ মতো কিনো। কিন্তু নিতে চাই না, নিতে মানে একদম নিবেই না, বলে যে তুমি তো কিছু মানে এখনো তেমন কিছু না, কি বলবো আর। যেহেতু কবে আবার আমার স্টুডেন্ট তো আমি আর পড়াবো না, কারণ আমার মাথায় লাগে, ব্যথা করে আর কি, ব্রেনে খুবই চাপ পড়ে। তো আমি চেষ্টা করতেছি এখন ব্লগিং এ কিছু একটা করার। ব্লগ তো হলে হবে যদি আপনারা সাপোর্ট করেন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তো আমি আগাতে পারবো না। বোনটার জন্য একটু সাপোর্ট করে যাবেন। আর যদি জব পাই, জব পেলে তো সেটা কথা আলাদা, জব তো জবই। জব করলে ব্লগ তো ঠিকই করবে ইনশাল্লাহ, ব্লগ থাকবে আমার, জব করলেও মানে ব্লগটা থাকবে। তো আপনাদের মাঝে এই আজকে এতটুকু ভিডিও শেয়ার করতেছি। তো আমাদের পরিবারের জন্য মাশাআল্লাহ বলবেন, যতটুকুই আসি, যেভাবেই আসি, আলহামদুলিল্লাহ ভালো আছি, মাশাআল্লাহ ভালো আছি। বেশি আমার দরকার নেই, বেশি আমার কমও দরকার নেই, যেভাবেই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার স্বামীর জন্য দীর্ঘায়ু কামনা করবেন, যেহেতু ওর জন্মদিনটা গেল। আমার 2টা বাচ্চার জন্য মাশাআল্লাহ বলে দিবেন। বাচ্চারা ওর বাবার জন্য এই কেকটা আনলো, তো ছোট কেক তো বাচ্চাদের যতটুকু ছিল ততটুকুই বললো, আয়াত বললো কেক আনবে, এই কেকটা আনলো ওর বাবার জন্য। সবশেষে একটা কথাই বলবো, ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করে যাবেন বোনটাকে, খুব খুশি হব।